নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল বিজয় দিবসে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বাংলাদেশের নাম তোলেননি, উচ্চারণ করেননি একবারও, এই নিয়ে খুব বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের প্রতিটা টিভি চ্যানেল, ইউটিউব, সব কটা সমাজ মাধ্যম, ফেসবুক সব একেবারে ভরে গিয়েছে প্রধানমন্ত্রী মোদী কেন বলেননি। নিন্দা জানিয়েছেন, অনেকে ধিক্কার জানিয়েছেন, অনেকে সমালোচনা করেছেন। খুব ভালো কথা, সমালোচনা করার অধিকার আপনাদের রয়েছে। কিন্তু আমার ছোট কয়েকটা প্রশ্ন আছে। যে দেশের মানুষরা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না এক পক্ষ, এবং মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা ঝোলায় এবং পাকিস্তানি সেনানায়কের হাতে ফুলের তোড়া ধরিয়ে দেয়, তাদেরকে আর কি বলবে? আজকে যারা সমালোচনা করছেন, সে ইউটিউব থেকে টেলিভিশন পর্যন্ত, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া, সবাইকে বলছি, আজ এতদিন যখন ভারতবর্ষের অবদান আপনারা স্বীকার করেননি, আজকে হঠাৎ ভারতবর্ষের জন্য বাংলাদেশের নাম কেন জড়ানো তোলা হয়নি, তাই নিয়ে আপনাদের এত মাথা ব্যথা শুরু হয়ে গেল। আপনারা মুক্তিযুদ্ধকে স্বীকার করেন, ঠিক আছে, কিন্তু ভারতবর্ষ সেনা যারা যারা শহীদ হয়েছিলেন, তাদের কজনকে আপনারা মর্যাদা দিয়েছেন? আপনারা বুকে হাত দিয়ে বলুন তো। আপনারা একটা সরকারকে চাপ দিয়ে একটা স্মৃতিসৌধ করার চেষ্টা করেছিলেন। এই যে আমাদের দেশের সেনারা রক্ত ঝরিয়েছিলেন আপনাদের দেশকে স্বাধীন করার জন্য, এই যে 1 কোটি মানুষকে আমরা খাইয়ে, আপনাদের দেশের মানুষকে আমরা ট্রেনিং দিয়ে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়ে আমরা আপনাদের দেশ স্বাধীন করিয়েছিলাম, সব তো ভুলে মেরে দিয়েছেন। আজকে যখন বিপদে পড়েছেন, তখন আপনাদের সব ভারতবর্ষের সমস্ত কিছু আপনাদের মনে পড়ে যাচ্ছে। এটা কেন হলো না, ওটা কেন হলো না। আমরা যদি পরপর পরপর ধরি যে এটা কেন করেননি, ওটা কেন করেননি, কি জবাব দেবেন আপনারা? সবাই এখন ধোয়া তুলসী পাতা হয়ে গিয়েছেন। আজকে যারা ভিডিও করছেন, তাদের পুরনো ভিডিও আমি দেখি 3-4 বছরের আগের, অনেকে আমায় পাঠিয়ে দেন। সেই ভিডিওতে আজকে যারা শেখ হাসিনার হয়ে কথা বলছেন, তারা সেদিনকে শেখ হাসিনাকে তুলোধনা করেছিলেন। স্বৈরাচার, ফ্যাসিবাদী, চোর, জোচ্চোর, বিদেশে টাকা পাঠাচ্ছেন, আপনারাই বলেছিলেন। আপনারা মুক্ত স্বাধীনতা চেয়েছিলেন, যেখানে উদার গণতন্ত্র চেয়েছিলেন। উদার গণতন্ত্র, উদার স্বাধীনতা এখন তো ভোগ করছেন আপনারা। জেলে যাচ্ছেন, জেলের ভাত খাচ্ছেন, অ্যারেস্ট হওয়ার পর মামলা হচ্ছে, সবকিছু আপনাদের ভিডিওতেই আমার শোনা। আপনাদের সপক্ষে যেমন আমি কথা বলেছি, আপনারা যখন আমাদের প্রধানমন্ত্রীকে যখন সমালোচনা করছেন, তখন আপনাদের সমালোচনা করা দরকার। কারণ আপনারা কতটা কি করেছেন তা নিয়ে আপনারা একবার নিজেরা ভাবুন, যে আপনারা ভারতবর্ষকে কতটা মর্যাদা দিয়েছেন, মুক্তিযুদ্ধকে আপনারা কতটা মর্যাদা দিয়েছেন, শেখ হাসিনাকে আপনারা কতটা মর্যাদা দিয়েছিলেন, যিনি দেশটাকে তৈরি করেছিলেন। সাপে না কাটলে না বিষ বোঝা যায় না। এখন সাপে কেটেছে, তো এখন বিষটা বুঝতে পারছেন, বিষের জ্বালা কি। আর যদি আপনাদেরকে উদ্ধার করতে পারে, তাহলে ভারতবর্ষই উদ্ধার করতে পারবে। সুতরাং বেশি চ্যাং ব্যাং করবেন না। আপনারা অনেক বেশি লাফালাফি করছেন ভারতবর্ষকে নিয়ে। আরে ভারতবর্ষের মশাই কি ঠেকা পড়েছিল 71 সালে? কি ঠেকা পড়েছিল? ইন্দিরা গান্ধীর মাথায় ভূত চেপেছিল, তাই বাংলাদেশকে স্বাধীন করতে গেছিলেন। বর্ডার আটকে দিতেন, ঢুকতে দিতাম না, দুর্ভিক্ষ লাগতো। কত দেশে দুর্ভিক্ষ লাগে,
দুর্ভিক্ষ লেগে লাখে লাখে কোটি কোটি মানুষ মরতো। ভারতবর্ষের কি যেতে আসতো? ভারতবর্ষের অবস্থা তখন তো খারাপ ছিল, ইন্দিরা গান্ধী ভূতে চেপেছিল তো। ওই বিদ্যাসাগর মশাই আমাদের একটা কথা বলে গেছিলেন, একজন এসে বলছে অমুক মোড়ে আপনাকে আপনার নামে বদনাম করছেন, তখন দেখো গিয়ে কোনোদিন তার উপকার করেছিলাম? আমাদের অবস্থা হয়েছে সেই, উপকারটা করেছিলাম তো 71 সালে, তাই উপকারের বোঝা এখন বয়ে বেড়াচ্ছে আমরা। আর যদি সেই উপকার ইন্দিরা গান্ধী না করতেন, তাহলে পরে আজকে উপকারের বোঝা আমাদের ওপরে বইতে হতো না, কোনো এক্সপেকটেশন আপনাদের থাকতো না, আমাদেরও কোনো তাকানোর ব্যাপার থাকতো না। আমরা বর্ডার সিল করে দিতাম, ব্যাস হয়ে যেত, সমস্যা মিটে যেত। পাকিস্তান ওপারেও রয়েছে, পাকিস্তান এপারেও থাকবে। এখনই বা কি সুস্থ আছি আমরা? এখনো কি সুস্থ আছি? সুস্থ নেই, এভাবেই অসুস্থ থাকবো। লড়াই করে যেতে হবে। 4 ফ্রন্টে আমাদের লড়াই যদি হয়, 4 ফ্রন্টে লড়াই হবে, কিন্তু আপনাদের বসে বসে বাকতাল্লা শোনার আমাদের সময় নেই। আপনারা সব ভোল বদলে এখন সব সাধু হয়ে গেছেন, এখন সব শেখ হাসিনা ছাড়া চলবে না, ইউনূস সরকার বিদায় হোক। কেন আপনাদের স্বপ্ন এত সব সব মিটে গেল? এখন ভারতবর্ষের পান থেকে চুন কষলে আপনাদের সমস্ত গায়ে লেগে যায়। আপনাদের সবাইকে না আমাদের আমাদের না চেনা হয়ে গেছে। বাংলাদেশের লোক সম্পর্কে না ভারতবর্ষের মানুষের একটা মানে ধারণা যা হয়েছে, এই ধারণা কোনোদিনও মিটবে না। মোদিজির সমালোচনা করছেন, আরে এখন আর গান্ধী নীতি আমরা মেনে চলি না। এখন এক গালে চড় মারলে আমরা 2 গালে চড় মারবো। দেখছেন না ট্রাম্পের কি অবস্থা করে দিয়েছি আমরা? বিশ্বের সব থেকে শক্তিধর দেশ। আপনার দেশ নেতা এখন যিনি আছেন মোহাম্মদ ইউনূস, তাকে যদি একবার ফোন করেন, তার সেক্রেটারি মোহাম্মদ ইউনূস ল্যাজ ধরে প্লেন ভাড়া করে দৌড়াবেন চার্টার প্লেনে। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ফোন করেও পাওয়া যায় না। আমরা নিজেরা ভেতরে ভেতরে তৈরি হয়েছি। আমরা ওরকম কাগজে বাঘের মতো আমরা চেঁচাই না। আপনারা আমাদের কৃপণ বলেন, আমাদের অনেক সমালোচনা করেন। আমাদের মতো খারাপ মানুষ নেই, আমরা অত্যন্ত কৃপণ, বাজে মেন্টালিটির লোক ভারতবর্ষের মানুষ। তাই তো এখানে এসআইআর হচ্ছে। কত ধরা পড়েছে জানেন? শুধু পশ্চিমবঙ্গে প্রায় 80 লক্ষ, 80 লক্ষ ধরা পড়েছে। আরো যেগুলো এখন এখন হচ্ছে, ঝাড়াই বাছাই হচ্ছে, সেখানে আরো 40 লক্ষ 45 লক্ষ আরো যোগ হবে। টোটালটা গিয়ে পড়বে শুধু পশ্চিমবঙ্গে 1,15,20,1,20,00,000 মতো। সারা ভারতবর্ষ মিলালে 5 থেকে 6 কোটি বাংলাদেশি আমাদের এখানে ঢুকে আছে। 5 থেকে 6 কোটি। এসআইআর এর ফুল রিপোর্ট বেরোক, এই তো 16 তারিখ থেকে রিপোর্ট জমা হতে শুরু করেছে, আমাদের সব ভোটার তালিকা প্রকাশ হচ্ছে। 2 কোটি পাওয়া গেছে, 2 কোটি পাওয়া গেছে শুধু উত্তরপ্রদেশে। কত মানুষ পাচার করেছেন? আপনাদের কত জনসংখ্যা আছে? তার সঙ্গে এই 5-6 কোটি যোগ করুন, সবকে পেছনে পাঠানো হবে। আপনাদের তো এইটুকু দেশ। এরা ভারতবর্ষেই করে খাচ্ছিল, ভারতবর্ষ জায়গা দিয়েছিল, ঠিক আছে আসছো, তুমি আসো, করে খাও। আপনাদের তো কোনো ভালো জিনিস সহ্য হবে না তো, সব তুলসী দাস হয়ে গেছেন এখন। ভারতবর্ষ কোনোদিনই যুদ্ধ করবে না, এটা আপনাদের পাকিস্তানিদের মতো মাথায় আপনারা ঢুকে রয়েছে। ভারতবর্ষ কোনোদিনই বাংলাদেশকে আক্রমণ করবে না, হামেশাই বলে যান। পাকিস্তানিরা বলতো আমরা যতই সন্ত্রাসবাদী পাঠাই, পাকিস্তানকে আক্রমণ করার সাহস ভারতবর্ষের নেই। কিন্তু আমি বলতাম পাকিস্তানকে মেরে কোমর ভেঙে দেবে, কারণ আমি জানতাম মোদী সরকার সন্ত্রাসবাদকে ছাড়ে না। পাকিস্তান যেমন ভুগছে, পাকিস্তানের এখন অন্তরাত্মা কাঁপছে। কারণ আমি দুপুরের ভিডিওতে বলেছি, ইসরায়েল ভারতের সঙ্গে যোগ দেবে এই সন্ত্রাসবাদে,
নির্মূল করতে। সেটা পাকিস্তানেও হতে পারে, সেটা বাংলাদেশের দিকেও হতে পারে। আর ভারতের মতো শক্তির সঙ্গে ইসরায়েলের মতো একটা শক্তি, যাদের মানে টেকনোলজি যাদের সব থেকে ভালো, তারা যদি মিলেমিশে কাজ করে, তাহলে কোথায় থাকবে এইসব জেহাদি? আজ এই কালা পাইঠা, তারপর আরো কারা কারা রয়েছে, সব বড় বড় বাগতাল্লা ছাড়ছে, নাহিদ, এরা তো হচ্ছে টোলে পড়া ছাত্র, এরা তো কূটনীতি বোঝে না, রাজনীতি বোঝে না, এরা হচ্ছে কাগজে বাঘ। ভারতবর্ষের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে বাংলাদেশের সঙ্গে সমানে সমানে এ করে কথা বলতে হবে। আর তুই কেবে 4 দিনের ছোকরা, ভারতবর্ষে এলে একটা মানে চাকরের পিওরের চাকরি জোগাড় করতে পারবি না? ভারতবর্ষের মানুষ যারা আছে, ভারতবর্ষের মানুষ তারা নিজেদের অর্থে নিজেরা সবকিছু করে, তাদের কৃপণতা করতে হয়, কারণ তাদের 2 নম্বরই ইনকাম নেই। আমাদের 90 থেকে 95% মানুষের নিজস্ব বাড়ি রয়েছে, তারা প্রত্যেকে ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি কেনে, গাড়ি কেনে, যাই কিনুক না কেন। কারণ আমাদের এখানে চুরির পয়সা নেই। আমরা 1,99,000 টাকার বেশি ক্যাশ কখনো আমরা হস্তান্তর করতে পারবো না, কোনো কিছু কেনাকাটা করতে পারবো না, কোথাও ট্রান্সফার করতে পারবো না। সেটা হুন্ডির মধ্যে পড়ে যাবে, অবৈধ লেনদেনের মধ্যে পড়ে যাবে, মানি লন্ডারিং এর মধ্যে পড়ে যাবে। আপনাদের দেশের মতো লোক, আপনাদের দেশে যে যা খুশি লোভী মানুষজন সমস্ত কিছু লুটে পেটে নিয়ে যাচ্ছে। আমাদের দেশে হয় না, তাই আমরা এখানে আজকে বিশ্বের মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। শেখ হাসিনা একটা কথা বলেছেন, যতদিন না পর্যন্ত আমি ইউনূসের কোমরে দড়ি পরাতে পারছি, ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমায় বাঁচিয়ে রাখেন। খুব শীঘ্রই সেদিন আসবে আমি আশা করি, এবং আমিও আশা করি খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন, দেশের হাল ধরবেন, এবং সেটা যেভাবেই হোক না কেন। আর যারা ওই একটা ডিফ্যামোর মধ্যে রয়েছেন না, যে বাংলাদেশকে কোনোদিন আক্রমণ করবে না, আপনাদের অন্তিম সময় খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। দেখবেন যে বাংলাদেশকে কি হারে পিটিয়ে ছাতু বানিয়ে দেবে, তখন আপনাদের মনে হবে আরে মেরে দিয়ে চলে গেল তো। সেই দিনের জন্য অপেক্ষা করুন, সেই দিন খুব একটা বেশি দূরে নয়। আপনারা আজকে পাত্তা দিচ্ছেন না, আপনারা সবকিছু হাওয়ায় ফুৎকারে উড়িয়ে দেন। আপনারা অপেক্ষা করুন, সেদিন খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ, নমস্কার।